আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2025 আজকে আমি তোমাকে দেখাবো যে তুমি কিভাবে কেমিস্ট্রিতে এমসিকিউ এ 25-এ 25 পাবা। এরকম একটা রোডম্যাপ এবং গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তুমি এখন আমাকে বলতে পারো যে ভাইয়া এটা কি আসলে সম্ভব 25-এ 25 পাওয়া? ইনশাল্লাহ ডেফিনেটলি সম্ভব। আমি সেই টিপসটা এবং সেই রোডম্যাপটা তোমাকে দিব। 25 না পাইলেও তুমি 24 পাবাই ইনশাল্লাহ। সো কিভাবে, তাই না? কিভাবে? সো যারা বিশ্বাস করতেছো পাওয়া সম্ভব তারাই ভিডিওটা দেখো, আর যারা মনে করতেছো ভাই আমার 25 পাওয়ার দরকার নাই তারা স্কিপ করো, কোনো সমস্যা নেই। দেখো, তোমাকে কিছু স্টাডি টিপস তোমাকে এখানে ফলো করতে হবে। নাম্বার 1 যেটা কাজ করতে হবে সেটা হইল, ভাই দেখো বিগত বিগত তোমারে 3 থেকে 4 বছরের যে কোশ্চেনগুলো আছে না, কিউএ অর্থাৎ কোশ্চেনগুলো আছে না, এমসিকিউ কোশ্চেনগুলো, ভাই কোন কোশ্চেন দেখবো? তুমি কিন্তু জানো তোমাদের বোর্ড হইলে 11টা। হ্যাঁ, এর ভিতর থেকে সাধারণ বোর্ড আছে হইলো 9টা, একটা হলো মাদ্রাসা বোর্ড আর একটা হলো তোমার কারিগরি বোর্ড। তো তোমার যে সাধারণ 9টা বোর্ড আছে না, এই 9টা বোর্ডের তুমি দেখো যে রাজশাহী বোর্ডে বলো, দিনাজপুর বোর্ডে বলো, বরিশাল বোর্ড বলো, সিলেট বোর্ড বলো, এই যে বিগত বছরে তাদের যে প্রশ্ন করছে কেমিস্ট্রি থেকে, ওই এমসিকিউ গুলো কেমন ছিল জাস্ট তুমি একবার চোখ বুলায় দেখো, রিডিং পড়ো, বেশি সময় লাগবে না। ওকে, কেন বেশি সময় লাগবে না একটু পরে বোঝায় দিচ্ছে। জাস্ট তুমি একবার চোখ বোলাও, তুমি বললো ভাই আমি বই পড়লাম না, কিছু করলাম না, আগে আমাকে এমসিকিউ কেন দেখতে বলতেছেন? আমি বলতেছি দেখবা। কেন দেখবা? কারণ যখন তুমি প্রশ্নগুলো দেখলা, তুমি একটা প্রশ্ন সম্পর্কে অগ্রিম ধারণা হয়ে যাবে যে কোন জায়গাগুলো থেকে বা কোন টপিকগুলো থেকে বারবার এমসিকিউ আমার আসে। তোমার একটা আইডিয়া জন্মে যাবে বিগত সালের প্রশ্নগুলো একবার চোখ দিয়ে দেখলে। ওকে, আচ্ছা বুঝছি। এরপর তোমাকে কি করতে হবে, 2 নাম্বার স্টেপে গিয়ে, তোমার তো প্রায় শেষ সময় চলে আসছে বা কেউ নতুন করে পড়তেছো, তো যাদের কাছে তোমার নোট তৈরি করা আছে না, তোমরা এতদিনে পড়াশোনা করছো, একটু নোট তৈরি করছো না, বা যাদের কাছে দাগানো বই আছে, পড়াশোনা করছো বা দাগানো বই, অর্থাৎ তোমাদের নোট বা দাগানো বইটা তোমরা কি করবা, একটু রিডিং পড়ে নিবা, জাস্ট একটু রিডিং পড়বা। এখন তোমরা এইখানে গিয়ে কিন্তু একটা মানে বোকার মতো একটা কাজ করে ফেলো। সেটা কি, তোমরা এই বইটা দাগানো বই বা রিডিং বই যখন পড়বা, তখন এখানে 30 মিনিটের বেশি সময় জীবনেও দেওয়া যাবে না। পারলে 20 মিনিটে দেখো, সর্বোচ্চ 30 মিনিট, এর বেশি সময় দেওয়া যাবে না। এখন তোমরা যেটা করো, একটা বই এই পাশ থেকে শুরু করে ওই পাশ পর্যন্ত রিডিং করে যাচ্ছ, ভাই এটা পড়ার দরকার নাই তো তোমার। মেইন যে হাইলাইটিং অংশগুলো আছে জাস্ট সেগুলোই তুমি একটু দেখবা গুরুত্ব সহিত, যে মাদার টপিক গুলো আছে। তোমাকে একটা চ্যাপ্টারে ঘন্টার পর ঘন্টা রিডিং করা যাবে না, এত সময় তোমার কাছে নাই, শেষ সময় আছে। বুঝতে পারছি? আচ্ছা, তো তোমাকে নোট বা দাগানো বইটা তুমি পড়ে ফেলছো। ওকে, এসএসসি 25 স্টপ। তোমাদের জন্য কিন্তু রসায়ন টার্গেট এ প্লাস কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। যাদের রসায়নের অবস্থা অনেক বেশি খারাপ বা অনেক বেশি টেনশনে আছো, যাদের টার্গেট রসায়নে একদম 95 স্কোর করবা, তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল এই কোর্সটা। সো যারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাচ্ছ বা চাবে, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সবকিছু দেওয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। দ্রুত আমার সাথে কথা বলে কোর্সে ভর্তি হয়ে যাও এবং রসায়নে তোমার এই প্লাসটাও নিশ্চিত করো এবং 95 স্কোর নিশ্চিত করে ফেলবা ইনশাল্লাহ। তো চলো এবার মূল ভিডিওতে ফেরত যাই। এই যে তুমি বিগত বছরের যে প্রশ্নগুলো তুমি দেখলা না, দেখছিলা, তখন কিন্তু সমাধান করে জাস্ট দেখছিলা, তখন তোমাকে কি করতে হবে, এবার বিগত এই যে 3 থেকে 4 বছরের যে কোশ্চেন গুলো আছে, কিউএ তে কোশ্চেন বুঝাইলাম, কোশ্চেন গুলো তোমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। তুমি বলবা যে ভাই এত প্রশ্ন, এখন দেখো তুমি বলবো ভাই তাহলে অনেক প্রশ্ন হয়ে যাবে। কথা হইলো ভাই অত প্রশ্ন হবে না। কিভাবে? আমরা জানি নর্মাল ভাবে তোমাদের 11টা বোর্ডের ভিতর সাধারণ বোর্ড কয়টি আছে? সাধারণ বোর্ড আছে কিন্তু তোমাদের বোর্ড আছে 9টা। তো এখন ভালো করে বুঝো, তোমার 9টা বোর্ড আছে। এখন 9টা বোর্ডে খুব সিম্পল ভাবে দেখো তোমার কয়টা এমসিকিউ সলভ করা লাগবে। তুমি যদি 4 বছরের প্রশ্ন সলভ করো, তাহলে দেখো 25 গুণন 9, তোমার প্রতি বছরের প্রশ্ন আসে, সবগুলো বোর্ড মিলে তোমার প্রশ্ন আসলে 225টা। তাহলে এক বছরে যদি 225টা হয়, তুমি 4 বছরের প্রশ্ন সলভ করলে কয়টা হবে? গুণন 4, তোমাকে মোট 900টা এমসিকিউ সলভ করা লাগবে। কয়টি এমসিকিউ সলভ করা লাগবে? 900টা। কথা হইলো ভাই এই 900টা এমসিকিউ যখন তুমি সলভ করবা, তখন তুমি দেখবা এমন কিছু প্রশ্ন পাবা যে প্রশ্নগুলো বারবার রিপিট হচ্ছে। দেখবা ঢাকা বোর্ডে ওটা আসছে, রাজশাহী বোর্ডে ওটা আসছে, দিনাজপুর বোর্ডে ওটা আসছে, এইরকম দেখবা। অর্থাৎ তুমি 900টা এমসিকিউ যখন তুমি সলভ করবা, এই 900টা এমসিকিউ সলভ করলে তুমি দেখবে এর ভিতর থেকে মানে বারবার একই জিনিস রিপিট হচ্ছে, তখন তোমার একটা আত্মবিশ্বাস চলে আসবে, বলো না এটা তো আমি পারি। অর্থাৎ তুমি এখানে দেখবে 900টা সলভ করাই লাগবে না, অর্থাৎ ইউনিক জিনিস পাওয়া সর্বোচ্চ 400টা, সর্বোচ্চ 500টা দেখবে বারবার রিপিট হয়ে যাচ্ছে। 400 থেকে 500 হয়, অর্থাৎ 500 থেকে 400 এর ভিতরে একটা তুমি রিপিট কোশ্চেন পাবা বা রেগুলার কোশ্চেন পাবা, এরকম।
ওকে, তো এই যে জিনিসগুলো যখন তুমি সলভ করে ফেললা, তোমার দেখবা অনেক বেশি একটা মানে ক্ষমতা চলে আসবে যে না, ও না আমি পারবো, একটা আত্মবিশ্বাস চলে আসবে। তো আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, ছোট্ট একটা চ্যালেঞ্জ দেই তোমাকে, যারা যারা কেমিস্ট্রিতে ভালো করতে চাচ্ছ, তোমরা ভাই কোনো কথা ছাড়া এরকম 900টা এমসিকিউ তোমরা কি করবা, সলভ করবা। ওকে, এখন তুমি বলতে পারো যে ভাই কেমনে সলভ করব, এটা তোমাকে নিজেই করতে হবে। এবার আসলে এটা হয়ে গেছে, এখন তোমরা অনেক সময় আমাকে বলো ভাইয়া আমি তো এমসিকিউ প্রস্তুতি নিলাম, কমনও পাই, কিন্তু কথা হলো পরীক্ষার আগে গিয়ে বা পরীক্ষার ভিতরে আমি যাই 25 মিনিটে 25টা এমসিকিউ সলভ করতে পারি না। এটা কারণ হলো কি ভাই, তোমার ব্রেনকে তুমি এমন ভাবে সেট আপ দিয়ে রাখছো যে তুমি 25 মিনিটে 25টা সলভ করতে পারবা না, এরকম একটা অবস্থা। তো এর সমাধানটা কি, কিভাবে আমি দ্রুত সময় এমসিকিউ সমাধান করব? এর উপায়টা হলো কি, তোমাকে অনেক বেশি এসটি অর্থাৎ শর্ট এক্সাম দিতে হবে। ভাই শর্ট এক্সাম কি, বিভিন্ন কোচিং এ বলো বা বিভিন্ন মডেল টেস্টের পিছনে তোমার কি থাকে, প্রশ্ন থাকে না? তোমার কাছে যে কি থাকবে, এই যে কোশ্চেন যদি তোমার থাকে কয়টা, 25টা যদি এমসিকিউ কোশ্চেন থাকে, তুমি সেটা সলভ করার চেষ্টা করবে কত মিনিটে, মাত্র 15 মিনিটে। মাত্র 15 মিনিটে তুমি এটা সমাধান করার চেষ্টা করবা। তোমার বাসায় বসবা, বিভিন্ন বিগত সালের ধরে নাও কোনো স্কুলের হোক বা কোনো কোচিং এর হোক বা অন্য কোথা থেকে প্রশ্ন কালেক্ট করবা, করে তুমি কি করবা, 25টা এমসিকিউ মাত্র 15 মিনিট ধরে, এত ঘড়ির কাঁটা ধরে ধরে 15 মিনিটে সমাধান করবা। তুমি বলবো ভাই আমি তো 25 মিনিট পাবো, 15 মিনিটে কেন করব? কারণ কি দেখো, তুমি যখন বাসায় 15 মিনিটে প্র্যাকটিস করতেছো, তোমার পরীক্ষার হলে তুমি দেখবে সেটা 15 থেকে সর্বোচ্চ 20-এ যাবে, 25 মিনিট তোমার লাগবে না, এক্সট্রা 5 মিনিট থাকবে সেটাকে রিভাইজ করার জন্য বা দেখার জন্য। তো আমি বলবো তোমরা বাসায় অবশ্যই অবশ্যই শর্ট এক্সামটা সবাই দিবা, 15 মিনিটে 25টা এমসিকিউ সলভ করার চেষ্টা করবা। এটা আমি তোমাকে রিকোয়েস্ট করলাম, এটা মাস্ট বি করবে। কে কে এক্সাম দিবা আমাকে বলবা কমেন্ট বক্সে, ভাই আমি এক্সাম করতে চাই বা এক্সাম দিতে চাই। করতে চাই কেন, এক্সাম দিতে চাই। ওকে, এইভাবে তুমি যদি রোড ম্যাপটা ফলো করো ভাই, আমি বলতেছি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তুমি কেমিস্ট্রিতে এমসিকিউ ভালো করবা। তারপর যদি তোমাদের কোনো প্রবলেম হয়, নিচে আমাদের পেজ লিংক দেওয়া আছে, আমাদের পেজে লাইভ ক্লাস হচ্ছে, তোমরা এখানে যুক্ত হইতে পারো, আমাকে নক দিবা, আমি চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।